मुश्किल है। चलिए और क्या कर सकते हो। बिस्मिल्लाह। জাম কিন্তু শেষ হচ্ছে না। মনে হচ্ছে একদম লাস্ট গেট পর্যন্ত জাম নাকি না রাস্তা মানে জাম মানে আটকে গেছে একদম এই একটা অবস্থা হয়েছে। হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক বেলা। তো বন্ধুরা, আমি তো বলো, তো বন্ধুরা বর্তমান সকালে উঠছি। সকালে উঠার পরে বর্তমান সময় হলো যায় আপনি 7:07 বুঝছেন। তো কিন্তু সকালে উঠছি আমি, তারপরেও বর্তমান ধরে কামে জানি কে কারণ হলো বাইরে দেখেন কি একটা আকাশের অবস্থা বুঝছেন। পুরো বৃষ্টি হইলো, এইমাত্র বৃষ্টি পড়ে গেছে এখন পর্যন্ত, যার লাগে বর্তমান কামে যাওয়া সম্ভব না। আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা আছে বুঝছেন। তো যার লাগে এখনো বের হয়নি। কালকে কিন্তু এই টাইমে আমার রোদ ছিল, বাট আজকে মানে রাত্রে কিন্তু পুরো বৃষ্টি হইতে আছে। তো জানি না বৃষ্টি পরে শোন ছাড়বো, তো বৃষ্টি ছাড়লে গেলাই কামে যাবো। তো বর্তমান হয়ে থেকে আমার ঘুম পারি না। তো বন্ধুরা বর্তমান ধরে বিছনার মধ্যে আছে, বাইরে দেখতেছি বৃষ্টিটা কিছু একটা কমছে, মানে বৃষ্টি নাই বলে গজা। আর বর্তমান সময় হলো দেখা আপনার 8:53, মানে আশা আশা আছে যে একবারে আমার কি রুমে। তো এদিকে বর্তমান দিই রেপিডো ওয়ান দেখছেন, লম্বেন আধা আনি পিনতে রয়েছে, আধা আনি খুলে আছে। এটা বড় কথা না। এদিকে হলো যে রেপিডো ক্যাপ্টেন অ্যাপস আমার বেটা হাত ষোলোকে পারফরমেন্স দেখছেন 19/20, তামাম পারফরমেন্স। এদিকে দিলাম ID1, হাই ডিমান্ড চলছে ভাই, 1.30 এক্সট্রা, তার মানে 30%। তো বাকিটা দেখি অর্ডার কনফার্ম লাগে, অর্ডার লাগলে গেলাম দেখাচ্ছি। তো বন্ধুরা রুমে মনে বাড়াই গেলাম গা আর রুমে মনে বাড়াই হেরে আসতে গাড়ি কোনো সমস্যা নাই যেহেতু দেখলাম না। তো পুরো বৃষ্টি হয়েছে প্লাস বৃষ্টি হাসকার হালকা মানে দুই এক ফোঁটা হয়ে আছে। মানে রাইড প্রচুর দিতে আছে কিন্তু প্রত্যেকটা রাইড হলো 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার করে মানে পিক আপ। তারপরে 2 কিলোমিটার 3 কিলোমিটার পিক আপ করবো ঠিক আছে কিন্তু আবার ফির যে ড্রপিং আছে না ড্রপ ড্রপ হলো 2-3 কিলোমিটার তাহলে কি আর কি হবো বুঝুন না। 2 কিলোমিটার পিক আপ করি ড্রপটা যায় কমসে কম 10 কিলোমিটারও তাহলে সে একটা মানে পিক আপ করতে গেলে ভালো লাগবো তা না তো বন্ধুরা একটা রাইড পাই গা বাপরে বাপ রাইড পাই আর আমার রাইড গুলো ক্যান্সেল শালার কি কই আর। তো বন্ধুরা ভরি একটা রাইড মিললো 36 টাকা যোগ 11 টাকা তার মানে 46 টাকা তার মানে 50 টাকা এটা। লোকেশনটা সুন্দর লোকেশন যাইতে লাগবো আমার 4 মিনিট দেয় থেকে হালকা জাম আছে যদি 600 মিটার তারপরে 4 মিনিট দেয়ছে। তো কাস্টমারের লোকেশন আসে ভর্তি প্রায় আর কাস্টমার আমার দিতেছে ফোন দেখছেন ট্রাফিকের অবস্থা। आप हो ना ठीक है इसी में हेलमेट लीजिए ओटीपी क्या है 5856। তো বললাম হাতিগাঁও রোডে কিন্তু বেলতলা রোডে মানে এই রাস্তার মধ্যে পানি তো আছেই বাট পানি তারপরে কিছু একটু কম হওয়ার চান্স আছে কিন্তু দেখছেন না রাস্তা মানে জাম মানে আটকে গেছে একদম এই একটা অবস্থা হয়েছে। 7 কিলোমিটারের মতন এরকম জাম বাইক নিয়ে যেরকম আস্তে আস্তে যাইতে পারতেছি কারগুলো তাই কেটে পারছি টোটাল খারাই এসেছে মানে যাই আছে জাম কিন্তু শেষ হচ্ছে না। মনে হচ্ছে একদম লাস্ট গেট পর্যন্ত জাম নাকি মানে একদম হেভি জাম আছে না ফুল হেভি জাম। नहीं इधर से वो मुश्किल है। चलिए और क्या कर सकते हो। बिस्मिल्लाह। বাইরে ভাই দিস ইজ গুয়াহাটি গুয়াহাটি বর্তমানের এই অবস্থা। মানুষগুলো এর একটা কথা ভুলে গেছে এখানে গুয়াহাটির আধা গাড়ি হাতি আবার বেলতলা ফাইসা রয়েছে। আবার এইদিকে ইয়েও আছে কিন্তু মানে 6 মাইলে কিন্তু ফাইসা রয়েছে গ্যারান্টি ওদিকে পানি আছে বুঝছেন। তো গুয়াহাটিতে মেলা গাড়ি ঢুকতে পারতেছে না তার লাগে ইন্ডিয়া খালি নয় কিন্তু জীবনে ইন্ডিয়া খালি থাকে কারণ ইন্ডিয়া একদম তামাম জাম থাকে এভরি টাইম মানে একদম। আরও এই টাইমটা বিশেষ করে অফিসিয়াল টাইম মানে কি আর কম আর হলুদ লাইট জ্বলতেছে রেড লাল টিকটিকে লাইট জ্বলতে থাকে বুঝতে পারছেন। আর আমার এই ফার্স্ট রাইড কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না বর্তমান ধরে 1.5 কিলোমিটার আছে আর 1.5 কিলোমিটার থাকার কারণে এখন আমার কোনো জাম নাই কেন গাড়ি সব ওইদিকে ফাইসে রয়েছে না কি আর জাম থাকবে। যেতে গেলে ফাইসে রয়েছে আর তো যাইতে গেলে ফাইসে রয়েছে মানে ধরেন যে গুয়াহাটির আধা গাড়ি যায় ওখানে ফাইসে রয়েছে। আর মানুষ তো বেশিরভাগই থাকে ওই সাইডে না হাতিগাঁও বেলতলা। तो लोकेशन पाएगा लग रहा है ये अवस्था इधर ही है क्या
अच्छा अच्छा, इसका यहाँ पे, अच्छा ठीक है। ফের আসলে যেটা 59 কিন্তু কাস্টমার আমার দিল 75। তো এটা একটা নর্থ বোমা মাজার দরগা বাইরে মাপ চাই, আমি ওদিকে যাব না। মাজারে যাবো, নর্থ বোমা মাজার যাবে না, কোনো অপশনই দেখিনি, বুঝতে পারছেন না? সব জায়গায় পানি, ওদিকে যাবো নাকি, এদিকে যাবো, ভাড়া না গেলে মারবো না সারাদিন। বর্তমানে একটা রাইড লেগে গেছে আমার ওলার, আর ওলা তো লাগতে যায় কোনো মালিগাও, ভাড়া দেখাচ্ছে খুব কম। তো পোলা মানুষ তো বৃষ্টি মরে নিয়ে যাবো, যাই দেখি কি কয়। আছে कहाँ से? हाँ अच्छा सर, कहाँ से हो आप? वेस्ट जंगल से, ठीक है, तो बांग्ला बोलते पारो, असुविधा नहीं। বুঝছো না? হ্যাঁ বুঝতে, হ্যাঁ লোক হ্যাঁ, বসো। ये ठीक है, थैंक यू भैया, पहुंचा दिया आपने टाइम पे। चलिए मिलता है। हाँ बढ़िया ছিল 122 টাকা, আর দিল 150 টাকা। এটা নাই যে বর্তমানে আমি মাঠে কাছে কোনো একটা পাওয়া বাদ দিছি, চাওয়াটা ভালো লাগে না। তো বন্ধুরা মালিকের কোনো যেতে থেকে বর্তমান ঝালুকবাড়ির দিকে, এক তো মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ে, আবার ফির মানে কোনো রাইড সাইডে খবরই নাই গে। তো বৃষ্টি পড়ে তো রাইড নিবে গেলে নিয়ে কোন ধরনের বড় সড়ো হলে গেলা 150 200 টাকার হলে গেলে তাও ঠিক আছে, যেরকম 150 টাকার একটা মারলাম, তা ভালো লাগলো আর কি। কিন্তু ছোট ছোট রাইড নিতে গেলে তো আর মানে জুলুম, বুঝলেন না, খুদায় একটা পেশা, খুদায় পিছা লাগবো। তাই ভাবতে আছে আস্তে করে জালুকবাড়ি যায়, জালুকবাড়ি গেলে এটা দুটোই লাগা যায়, মোটামুটি 200 টাকার নিচে আর লাগবে না। তো বন্ধুরা ফাইনালি এলাম ঝালুকবাড়ি ফ্লাইওভারের নিচে, আর ফ্লাইওভারের নিচে তো কত রাইডার আছে এটা এক মানে আমি আইডিয়াও নিয়ে আসতেছিলাম, বুঝছেন, মানে বোঝাই থাকবো এত রাইডার থাকবো। তো জাস্ট একটা লুকস নেন, এগুলা যে গাড়ি দেখতেছেন না, প্রত্যেকটা গাড়ি দেয় আপনার র্যাপিডো রাইডার, র্যাপিডো ওলা উবের রাইডার। তো আমরা এই যে কমাইয়া দেই, কমাইয়া দিয়ে এরে থাকি। তো বন্ধুরা ঝালুকবাড়ি জিনিসে অনেক ক্যাম্প বসে আসলাম, অনেক ক্যাম্প বসে থাকার পরে কিন্তু রাইডের খবর টবর নাই। এখন ভাবতে আছি না আপনার ওগুলো দেখাবার লাগে কিছু কিন্তু ঘুরে মারি, বুঝছেন, মানে এটা জায়গাটা কিরকম দেখছেন না, এটা হলো কিন্তু এই ডক্টর ভূপেন হাজরিকা সমাধি ক্ষেত্র, এইটা বুঝছেন। এর ভিতরে কোনোদিন যাই না গিয়া, বাট যাওয়া লাগবো যেহেতু গুয়াহাটি ছেড়ে দিবো, ডাইরেক্ট কই গুয়াহাটি ছেড়ে দিবো। তো গুয়াহাটির যেগুলো টুরিস্ট প্লেস এগুলা তো কভার করা লাগবে না, এগুলা কভার করবার নিয়ে গেলে এটা আমার যাওয়া লাগবে একবার। আর উপরে কিন্তু গামার দুম মানে ভালো বৃষ্টি হয়ে গেছে, প্লাস দেখছেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, বৃষ্টির সিজনে খুব ভালো লাগে। আর আমার এখান থেকে যাওয়া লাগবে ভাই অনেক দূরে, বুঝছেন, মানে আমার যাওয়া লাগবে সেই হাতিগাঁও। তো হাতিগাঁও ওই সাইডটা যাম না, ওই সাইডটা রাস্তায় প্রচুর পানি হবো, কিন্তু এই সাইড দিয়ে গেলে গেলা মানে পানি হবো না, মেন হাইওয়ে এরকম, বাট একমাত্র ভিডিও করবার নিয়ে দেখাবার লাগে আমি যে ঘুরে এলাম, যে ঘুরে যাই। তো বন্ধুরা ছোট্ট একটা রাইড আমার মানে এই রাস্তায়, মানে যেদিকে যাবো ওইদিকে, বুঝছেন, আসি ঘুরছুক, ঘুরছুক করে আসি বড়া গাও যা রাখবো, ঘুরছুক গুনে আইএসবিটি র্যাপিডো বুক করছে, বেড়াই করতেছে বলে বুক করে নাকি, বুঝছেন, ক্যান্সেল করে দেওয়া কখন দেবো, মানে করতেছে কি জানেন, যে তেল নিয়ে নাকি স্কুটির নিয়ে আসছে নাকি সেটা করতেছে। তো আমি তো এই জায়গায় পড়ছি, বুঝলেন না ব্যাপারটা, আর ক্যান্সেল করলে বর্তমান ভালো।
ক্যান্সেল করে দিল ভরিয়ে এলাকায় ক্যান্সেল হয়ে গেল, আমি ক্যান্সেল করলাম না, তাও তো এরা ক্যান্সেলেশন চার্জ দিল না কেন এনে দেয় নাকি, বাট 5 টাকা হলে এগুলো একটা দিব, 5 টাকা বা 10 টাকা দেওয়া লাগে। কাস্টমার কেয়ারে দিলাম ফোন। কলটো ৰেপিড' এজেণ্টৰ লগত সংযুক্তি ঘটাই হেল্ল' ৰেপিড'ৰ পৰা চলি কথা পাতি আছোঁ, কেতিয়া সহায় কৰিব পাৰোঁ? বাইদেউ মোৰ এই লাষ্ট অৰ্ডাৰটো এতিয়া যে কেঞ্চেল হ'লে, অৰ্ডাৰটো মানে কাষ্টমাৰে কেঞ্চেল কৰিছে আৰু হয়, আৰু এই অৰ্ডাৰটোৰ কাৰণে মই অলৰেডি 2.3 কিলোমিটাৰ মই আগুৱাই আহিছোঁ, তথাপি মোক 1 টকাও দিয়া নাই কিয়? আমি বললাম যে আমার অলরেডি আইছি এইদিকে, মানে কি হয়েছে ধরুন আমি এদিকে আমু তারপরে দুদুলো আইছি, কিন্তু টাকা দেবো না কে লাগে রে ভাই, আমি তো দূরে আইলাম, কাস্টমারে ক্যান্সেল করলো, কাস্টমারে ক্যান্সেল করলে গেলে আমার তো 10 টাকা একটা দেওয়া লাগবে, মানে আর লগে লগে দিলে আপনি মানে কমপ্লেন করেন, আপনার কমপ্লেন করলে গেলে আপনি যদি টাকা পাওয়ার উপযুক্ত থাকেন তাহলে আপনার টাকাটা দিয়ে দেবো, বুঝছেন? এই একটা হলো মানে রেমিডিওর সুবিধা। বন্ধুরা বর্তমান সময় হলো 7টা পার হয়ে গেছে গা, 7টা 10 হয়ে গেছে গা। তো আজকে আজ আমরা বৃষ্টি ভাই হারাটার দিন বৃষ্টি এদুকর নিকে ছাড়ে নাকি, বৃষ্টি পড়ে আছে তো হেল লাগে কোনো রাইডও সাইডও মারি নাকি, মানে অর্ডার খারাপ লাগে নাই তো কিবা কি অর্ডার লাগছে, বাকিটা আপনার করে রুমে যাই কইতে আছি। আমি আছি বর্তমান আমার রুমের 5 সাইডে, আর এই বৃষ্টির মধ্যে তো ভাই আমি গাড়ি রাইড করবই না, জাস্ট হালকা বৃষ্টির মধ্যে আমি মোটামুটি এখানে আর বৃষ্টির মধ্যে গাড়ি ঘুরি চালাম না, এনেকে চালাম না যে আমার এখন শরীর ঠিকঠাক লাগবো, কারণ ভাই কইছে না যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, ও হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। বর্তমান আমার ক্যারেক্টারের কথা বাদ দিলাম, ক্যারেক্টার চুরি যাই না, বাট আমার ই চুরি হেলথ চুরি থাকি, বুঝছেন? হেলথ চুরি মোটামুটি, হেলথে আমার বর্তমান খুব প্রয়োজন, কারণ যেহেতু আমার সামনে একটা বড় কিছু করুন, বড় একটা মানে জার্নি আছে, প্লাস সব কিছু লম্বা লম্বা আছে, যার লাগে আমার হেয়ার নিগে প্রিপারেশন বা হেয়ার নিগে ঠিকঠাক লাগবো। এই টাইমে যদি আমার জ্বর আহে না, যদি ম্যালেরিয়া ডেঙ্গু সেঙ্গু কিছু একটা হয়ে নয়, এমনি তো মেলা দিন জ্বর টর গেলে বাড়িতে কোনো ডরাই শেষ, খালি কয় যে তাই ওষুধ খাও, এটা খাও ওইটা খাও, আমি তুই মানে অল্প উজানি করে খাইতে আসি না, মানে এক সময় একটা বাধ্যতা আছে, বুঝতে পয়সা নাই, এটা নাই ওইটা নাই, নানান দেশে আমি অজুহাত দেখাই আমি মানে ওষুধ গুনা খাইতে আসি না। তো কিন্তু দুদিন লাগবার অসুখ ধরা পড়ে না, মানে বড় অসুখ হয়ে যায় গা। আরে আমি জ্বর নামে গেলে তো আমার এমনি জ্বরে উঠলাম, তাহলে তো ধরেন কমসে কম 3-4 দিন থাকবো। আর যে জ্বর হয় রে ভাই, এই জ্বরের মধ্যে তো না কামে যাইতে পারবো না বাড়িতে যাইতে পারবো, এই একটা অবস্থা হয়ে যাবো। নুরা দেওয়া যে বাড়িতে নাই মারাতে নিয়ে গেছে, ওই অবস্থা আবার আমার হয়ে যেতে পারে গা। তো তাই আল্লাহ যাতে ওই অবস্থা না নেওয়া যায়, বাকিটা আল্লাহর উপরে তো, যদি আল্লাহ ঠিক মতো রাখে তাহলে তো ভালো কথা, আর যদি হে যদি ঠিক মতো না রাখে তাহলে তো আর মানে করার মতন হেবা কিছু নাই গে। আর দেখছেন না পানি সানি এই সাইডে কম, দুধুলিনে পানি দেওয়া গেছে, তাও এই সাইডে কম, তো তোমরা খালি পানি আর পানি, আর এসা পানি যে কি কম, পুরো বান পানি হয়ে গেছে গুয়াহাটিতে, ব্যাক টু ব্যাক বৃষ্টি পড়ে আছে, বৃষ্টির অভাব নাই, মোটামুটি হাওড়ার দিন যখন বৃষ্টি হয়, আর এই পানি গোনা দেশগুলো পাস হতে পারে না, বুঝলেন নাই, ড্রেন দেয় কোনো একটা জায়গায় পানি যাইতে আছে না, দেখেন পানি গোনা মানে একদম স্তব্ধ হয়ে রয়েছে, আর এই পানির মধ্যে গাড়ি চালার কিন্তু গাড়িরও খুব একটা মানে সমস্যা হয়ে যায়, যার লাগে সবকিছু মিলিয়ে গেলাম যে বর্তমান গাড়ি চালার আজকে আর গাড়ি চালাম না, কারণ কোন টাইমে কি হবো তার কোনো গ্যারান্টি নেই। বাকিটি রুম পাই গেলাম গানে গাতে গল্প করতে করতে। তো বন্ধুরা পরে রুমে যেতে, রুমে হেরে এগুলো মানে নর্মালি কাম কাজ থাকে এগুলো করি, বাট আজকে এই পর্যন্ত, কালকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে না, বৃষ্টি হয়ে আছে দেখেন, মানে এই পর্যন্ত বৃষ্টি থামে নাকি, বুঝছেন? বর্তমান আমার সময় হয়ে গেল আপনার 7টা। তো কালকের কাহিনিটা কই, কালকে যে মানে কী যে কী করছিলাম, মানে ভাড়ার কথা যেটি আছে, মানে যেটি ভাড়া মারছিলাম, বুঝছেন? ভাড়া যা কিছু মারছিলাম, এই জায়গায় দেখেন 71টা ভাড়া আমি মিস করছি। ভাবছেন না ব্যাপারটা, 71টা ভাড়া যে মানে অন্য দিনে ভাড়ায় দেয় 10-12টা করে, 10-12টা 15টা করে ভাড়া দেয়, তো সে জায়গায় আমি 71টা ভাড়া কালকে মিস করে দিয়েছি, তার মানে এত ভাড়া লাগছে। তো ভাড়া লাগবো না, কেউ তো ভাড়া অ্যাকসেপ্ট করে না, মেন কারণ হলো এইটাই যে ভাড়া অ্যাকসেপ্ট করলে গেলে আমাদের রাস্তাঘাটে ফুল পানি, তারপরে উপরে কোনো বৃষ্টি, তারপরে মানে মানে নানান সমস্যা, গাড়ি মানে বৃষ্টি মনে সহজে কেউ বাইক চালাবার চায় না, তো হেল্লাই গাই। আর বাকিটা কালকের দিনটা ওরকমই ছিল। তো ব্লগ কীরকম লাগলো সবাই জানেন, আর সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।